আচ্ছা বন্ধুরা, জানো তো আগেকালে ঢেঁকি ছাটা চাল দিয়ে না খুদ বিরিয়ানি হতো, আর যে খেতে কি স্বাদ ছিল। তো আজকে কিন্তু হাজির হয়ে গেলাম খুদ বিরিয়ানি করার জন্য। এখানে নিয়েছি আমি পোলাও চালের খুদ, আর পোলাও চালের খুদ দিয়ে করলে আরও তো স্বাদ হয়। ঢেঁকি ছাটা চাল কোথায় পাবো বলো তো? তো বন্ধুরা, এখানে নিয়েছি একটা মুরগি, আর আমি একে একে কিন্তু সব ধরনের কুচি মশলা কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এটা ফার্স্টে দেখিয়েছি। চলো বন্ধুরা, চালটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিন্তু তেল দিয়েছি, এই তেলে তেজপাতা সহ একটা গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু পেঁয়াজ কুচি দিয়েছি বলেছি না, সব ধরনের কুচি মশলা দিয়েই কিন্তু খুদ বিরিয়ানি রান্না করব। আমি কি করেছি, এটা মুরগিটা কিন্তু কষা কষা ভুনা হবে, খেতে যা লাগবে না, তা থেকে 2টা রান নিয়ে আমি ফ্রাই করে ফেলবো। রান দুটো কিন্তু একটু সেদ্ধ দিয়েছি সয়া সস দিয়ে, হালকা লবণ হলুদ দিয়ে। তো বন্ধুরা, এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে কিন্তু চালটা কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছ, চালটা প্রায় কষা হয়ে গেছে। আর একটা টমেটো কুচি দিয়ে দাও না, দিলে আরও ভীষণ মজা লাগে। তো এখন কিন্তু ঘি দিব। বেশ চালটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এই ঘিটা দিয়ে দিব। কারণ চাল যদি ভাজা ভাজা হয়ে যায় না, তখন নিচে কিন্তু লেগে থাকে না, বোঝাই যায়। বেশি করে ঘি দিতে হবে, তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগবে এবং বেশ সুস্বাদু হবে। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ দিতে হবে। আর যেহেতু খুদের ভাতের মতন হবে, কিন্তু একটু বিরিয়ানি আকারে রান্না করলাম, আর এটা তো অল্প সময়ের জন্য হয়ে যায়। এদিকে বন্ধুরা, আমি 2টো চিকেন ভেজে নিব। কর্নফ্লাওয়ার দিয়েছি, টক দই দিয়েছি এবং মশলা বাটা দিয়ে আমি এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু আমি সবসময় চিকেন ফ্রাই করি। তো দেখো বন্ধুরা, কি স্বাদ হয়েছে না, আর যে কি ঘ্রাণ, এই ঘ্রাণের জন্য পেট মুখ ফুলে উঠলো। আর দেখো, আমার বাচ্চারা তো লোভে বাঁচে না যে মা এত সুন্দর ঘ্রাণ করছে। যেহেতু চাল যদি ভালো হয় না, তাহলে কিন্তু ভালো মানের চাল কিনতে হবে, তাহলে এর স্বাদ হয় খুবই বেশি। এখানে কিন্তু কোনো দুধ দেওয়া হয়নি, জাস্ট ভাতের মতো। তবে হ্যাঁ, আপনার সব কুচি মশলা দিয়ে করলে সবচেয়ে বেটার হবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমরা একটু টেস্টও করে দেখছি। ওয়াও, কী যে স্বাদ ছিল! তুমি কিন্তু সুদা সুদাও খেতে পারবে, কারণ এতে দিতে হবে ঘি, বাটার, এগুলো দিলে বেশ মজাই লাগে। এই দেখো চিকেন ফ্রাইটা করেছি, ওর ভিতরে যে মচমচে হয়েছিল না। তো বন্ধুরা, আমি কিন্তু এটা কষা ভুনা দিয়ে খাবো, আরও স্বাদ হবে। তো কেমন হয়েছে? সত্যি আগে মা কাকিরা খেত, ভীষণ ভালো লাগতো। তো আজকে সেটা দেখিয়েছি।